আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিন আপনার মিউজিক সেন্স কতটুকু। তো আসলে আমরা মিউজিক সেন্স বলতে কি বুঝি? মিউজিক সেন্স বলতে বোঝায় যে তাল অথবা সুর সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকা। তো কেউ কেউ দেখবেন যে জন্মগতভাবেই তাল এবং সুর এই জিনিসগুলো সম্পর্কে তার ভালো ধারণা আছে বা ভালো বোঝে। তো কারো যদি তাল এবং সুর সম্পর্কে ধারণা থাকে, তো আমরা তার মিউজিক সেন্স ভালো এটা বলতে পারি। তো আপনার মিউজিক সেন্স কতটুকু সেটা কিভাবে বুঝবেন? সেটা বোঝার জন্য আজকে আমরা দুইটা গেম খেলবো বলতে পারেন আর কি। তো প্রথম যেটা, সেটা হচ্ছে আমি দুইটা নোট বাজাবো আমার উকুলেলেতে, অর্থাৎ দুইটা নোট, ওই যে সারেগামার যেগুলো নোট আর কি, সেটার মধ্যে দুইটা নোট বাজাবো। তো সারেগামার মধ্যে আমি যে দুইটা নোট বাজাবো আপনাকে বোঝার চেষ্টা করতে হবে দুইটা নোটের মধ্যে কোনটার সাউন্ড বেশি। তো আমাদের সারেগামাগুলা বাসাবাড়ির সিঁড়ির মতো, একটার থেকে আরেকটার সাউন্ড বেশি। তো আমি যে দুইটা বাজাবো পরপর দুইটা ভিন্ন নোট, আপনাকে ধরতে হবে যে প্রথমটার সাউন্ড বেশি নাকি দ্বিতীয়টার সাউন্ড বেশি। চলেন আমরা শুরু করি। তো শুরু করলাম আমি। প্রথম যেটা সেটা হচ্ছে এইটা, ধরেন আমি যে বাজালাম, প্রথমটা এটা আর দ্বিতীয়টা হচ্ছে এইটা। তো এটা পাওয়ার জন্য আপনারা আরেকটা টেকনিক অ্যাপ্লাই করতে পারেন, সেটা হচ্ছে এটার সাথে মিলিয়ে গুনগুন করা, যে এরকম এই যে এরকম, আর পরেরটা এটার থেকে বেশি, তার মানে দ্বিতীয় যেটা সেটার সাউন্ডটা হচ্ছে অনেক বেশি। তো আমি এটা উদাহরণ দেখালাম, চলেন আমরা এখন প্র্যাকটিস বা প্র্যাকটিক্যালে যাই। তো আপনারা এভাবে গুনগুন করেও ধরতে পারেন আর কি, বা বোঝার চেষ্টা করতে পারেন। প্র্যাকটিক্যাল আমরা আসলাম, প্রথম এটা আর দ্বিতীয় এটা। আমি আবার বাজাই, যে প্রথম, দ্বিতীয়। তো সঠিক উত্তর হচ্ছে প্রথম যেটা ছিল সেটার সাউন্ড ছিল নিচু, আর দ্বিতীয় যেটা সেটার সাউন্ড ছিল উঁচু। তো এই টাইপের আরো একটা প্র্যাকটিস করি আমরা। প্রথম এটা আর দ্বিতীয় এটা, প্রথমটা এটা, দ্বিতীয়টা এটা। তার মানে আমাদের তৃতীয়টার সাউন্ড বেশি ছিল। তো এটা মোটামুটি গেল তালের প্র্যাকটিস, দুঃখিত, এটা মোটামুটি গেল সুরের প্র্যাকটিস। আমরা এখন বোঝার চেষ্টা করি তাল দিয়ে এই জিনিসটাকে। তাল দিয়ে মিউজিক সেন্স বোঝার আগে তাল সম্পর্কে হালকা একটু ধারণা দেই। তো প্রতিটা তালের আলাদা 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 নিজস্বতা আছে। একটা তাল চলার ধরন যেমন, সেটার সাথে আরেকটা তালের কোনো মিল নেই। উদাহরণস্বরূপ আমি যদি বলি 1 2 3 4, 1 2 3 4, এটা একটা তাল। আরেকটা যদি বলি 1 2 3 4 5, 1 2 3 4 5, প্রথমটাতে ছিল 1 2 3 4, 1 2 3 4, দ্বিতীয়টা 1 2 3 4 5। তো আমি এই উকুলেলেতেই ধরেন একটা তালের মতো বাজিয়ে আপনাকে বোঝাবো বা দেখাবো। আপনারা সেটাকে বোঝার চেষ্টা করতে হবে সেটা আসলে কি তালে আছে নাকি তালের বাইরে। তো তালের বৈশিষ্ট্য যেটা, যে প্রতিটা তালের আলাদা আলাদা একটা নিজস্বতা আছে। তালটা নিজের মতো একটা যে কোনো প্যাটার্ন মেনটেন করে চলতে পারে। যেমন 1 2 3 4 ছিল, 1 2 3 4 5 ছিল। আমি যদি এখন বলতাম 1 2 3 4 5, এখানে কিন্তু দেখেন তালের মধ্যে কিছু নেই। তো তাল হচ্ছে একটা জিনিসকে বা একটা প্যাটার্নকে বারবার রিপিট করবে। তো আমি এরকম একটা কিছু বাজাবো, তো আপনাদেরকে সেটা বোঝার চেষ্টা করতে হবে যে সেটা তালে আছে নাকি তালে নেই। তো চলেন আমি শুরু করলাম। এটা তো আপনারা যারা বুঝতে পেরেছেন যে এটা মোটামুটি তালে ছিল। তো আমি যদি আরেকটা ট্রাই করি বা আরেকটা দেখাই, তাহলে এরকম দেখান। এটাও তালে ছিল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা এই জিনিসগুলোকে ধরতে পেরেছেন, তো বলা যায় তাদের সুর বা সুরের সেন্স মোটামুটি, বা এই যে মিউজিক সেন্স আমরা যেটাকে বলি, এই জিনিসটা আছে তাদের মধ্যে একটু হলেও। তো এখন মিউজিক সেন্স জিনিসটা আমাদের কাজে লাগবে কোথায়? তো ধরেন আপনি কোনো জিনিস শিখতেছেন, কোনো ইনস্ট্রুমেন্ট,
তখন আপনার কি করতে হবে, এই জিনিসগুলো সম্পর্কে অভিজ্ঞতা তৈরি করতে হবে। ধরেন আপনি উকুলেলে শিখতেছেন, আপনি কখন একটা গান বাজাতে পারবেন, একটা গানের সুর এরকম আ, আপনি যখন জানবেন যে আপনার প্রথম আটা কোথায় উকুলেলেতে, দ্বিতীয় আটা কোথায়, তৃতীয় আটা কোথায়, তখনই আপনি সেই গানটা বাজাতে পারবেন। তো এটাই হচ্ছে অভিজ্ঞতা। আপনি কিভাবে জানবেন? বিভিন্ন প্র্যাকটিসের মাধ্যমে জানবেন। তো এই অভিজ্ঞতা, ধরেন যে আপনার এতটুকু আছে আর বাকিটুকু দরকার যেটা, সেটা করলেই আপনার আর কি, ধরেন যে এতটুকু আছে আপনার, তাহলে বাকিটুকু করা আপনার জন্য সহজ হবে না? অবশ্যই সহজ হবে। আর যাদের এই জিনিসটা নাই তাদেরকে কি এই আগেরটুকু তৈরি করে আবার সামনেরটুকু তৈরি করতে হবে। তো যাদের মিউজিক সেন্স থাকে তাদের এই গান বাজনা শেখার বা যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শেখার জন্য একটু হেল্পফুল হয়। তো অনেকেই আমাকে শেখার জন্য নক করেন। তো সময়ের স্বল্পতার কারণে সবাইকে এমনভাবে সময় দেওয়া বা সময় হয়ে ওঠে না। তো আমাদের একটা রেকর্ডেড কোর্স আছে। এখন রেকর্ডেড কোর্সটা কি? ধরেন যে আপনি কারো কাছ থেকে বা আমার কাছ থেকেই অনলাইন মাধ্যমে হোক বা সরাসরি শিখতেছেন। এখন সরাসরি বা অনলাইন মাধ্যমে শিখতে গেলে যে যে বিষয়গুলো আপনি শিখবেন, সেই সমস্ত বিষয়গুলোই আমাদের এই রেকর্ডেড কোর্সে আছে, শুধুমাত্র ভিডিও আকারে দেওয়া। ধরেন যে আজকে আপনি কোন কোন বিষয়গুলো শিখবেন, সমস্ত বিষয়গুলোকে ধাপে ধাপে সাজিয়ে ভিডিও আকারে দেওয়া আছে। এখন কোনটা বিষয় করবেন, পরবর্তীতে কোনটা, তার পরবর্তীতে কোনটা। তো দেখা যায় আমাদের মেইন লক্ষ্য কি, যে কোনো একটা গানের সুরকে খুঁজে পাওয়া। যে কোনো একটা গানের সুরকে খুঁজে পেতে গেলে আপনাকে যত জিনিস জানা প্রয়োজন, যত জিনিস মাথায় রাখবেন, আপনাকে যত জিনিস জানা প্রয়োজন, এই সমস্ত জিনিসগুলোই আমাদের এই রেকর্ডেড কোর্সে ধাপে ধাপে আছে। তো অনেকেই মনে করতে পারেন সরাসরি শিখলে মনে হয় অনেক ভালো কিছু শেখায়, রেকর্ডেড কোর্সে তেমন কিছু নেই। আসলে এরকম না। তো আমাদের মেইন লক্ষ্য কি, যে যে কোনো একটা গানের সুর আপনি নিজে নিজে বাজানো। এরকম এই গানটার সুরটা নিজে নিজে তুলতে গেলে যত জিনিস জানা প্রয়োজন, সমস্ত জিনিসগুলাই আমাদের এই রেকর্ডেড কোর্সে ধাপে ধাপে উপস্থাপন করা আছে। দেখা গেল যেহেতু আপনি শেখার জন্যই আসছেন, সব থেকে বড় কথা, কোন ভিডিও দেখলেন, কোনো বিষয় বুঝলেন না, তখন আমাকে নক করলেন যে ভাই এত নাম্বার ভিডিওটা বুঝলাম না, তখন আমি সেটার সমাধান দিলাম আপনাকে। কারণ কি, আপনি শেখার জন্যই আসছেন। তো দেখা যায় আপনার কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে সেই বিষয়টা আমাকে জানালেন, আমি সেটার সমাধান দিয়ে দিলাম। আর প্র্যাকটিসগুলো যেটা করতেছেন, হচ্ছে কি হচ্ছে না, অবশ্যই যাচাই বাছাইয়ের প্রয়োজন আছে না? প্র্যাকটিসের ছোট ছোট করে ভিডিও করে পাঠালেন, আমি দেখলাম, কোথাও ভুল হলে সেটার সমাধান জানালাম। তো এইভাবেই রেকর্ডেড কোর্সটা হয়। যদিও রেকর্ডেড কোর্স অর্থাৎ ভিডিও দেখে শিখবেন, কিন্তু গাইডলাইনের যে বিষয়টা এটা থাকছে। আর সব থেকে বড় কথা যেটা, যে আসলে যারা শিখতে চায়, তো অনেকে আছে না, যে দেখা যায় মিউজিকের 2-3টা গান বাজাতে পারলেই হলো, এরকমের চাহিদা আছে। তো তাদের জন্য এই কোর্সটা নয়। যারা আসলে শিখতে চায় কিভাবে মিউজিক হয় বা মিউজিক রিলেটেড বিভিন্ন তথ্য, বা আসলে মিউজিকটাই শিখতে চায়, তাদের জন্য এই কোর্সটা। আর এই কোর্সটাতে আমাদের আরেকটা সুবিধা পাবেন, সেটা হচ্ছে কি, এই কোর্সটার ভিডিওর কোনো সীমাবদ্ধতা নাই। কিরকম, এই কোর্সটাতে ভিডিও আসতেই থাকবে। আপাতত 30টার মতো ভিডিও আছে। ধরেন যে এই ভিডিও আসতে থাকবে। কিরকম, মিউজিক তো শেখার কোনো শেষ নেই। যেমন ধরেন আজকে আমার একটা মিউজিক সম্পর্কে কোনো আইডিয়া হলো, আমি সেটার একটা ভিডিও করে কোর্সে আপলোড দিয়ে দিলাম। তো মোটামুটি এইভাবে ভিডিও আসতেই থাকবে। ওই যে যেটা বললাম, যারা আসলে মূলত শিখতে চায় তাদের জন্য এই কোর্সটা। তো ভাই সব থেকে বড় কথা হচ্ছে কি, আমাদের এই কোর্সটাতে স্বল্প মূল্যে ভালো কিছু দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো যারা আসলে শিখতে চাচ্ছেন তারা কোর্সটা নিতে পারেন আমাদের। তো ভালো কিছু হবে ভাই, অবশ্যই আপনারা আস্থা রাখতে পারেন। তো আমি কোর্সটা যেহেতু বানিয়েছি, তো আমি জানি এটার মধ্যে কি আছে, আর এটা থেকে শিখলে মানুষ কতটুকু শিখতে পারবে। এতটুকু আমি জোর দিয়ে বলতে পারি, আপনারা কেউ যদি এই কোর্সটা কমপ্লিট করতে পারেন, তো ভালো একটা ফলাফল পাবেন। তো যারা জয়েন করতে চাচ্ছেন বা চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের কোর্সে জয়েন করতে পারবেন। দেখা হবে পরবর্তী কোনো